হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি রাজকুমার হিরানির পরিচালনায় ও প্রযোজনায় 2023-এ মাচ অ্যাওয়েটেড মুভি ডাঙ্কি। সো উইদাউট ওয়েস্টিং টাইম এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। মুভিটা শুরু হয় মন্নু নামের একটা মেয়েকে দিয়ে, যে ইংল্যান্ডে থাকতো। এখন মন্নু হসপিটাল থেকে কাউকে কিছু না বলে ওখান থেকে বেরিয়ে আসে, আর সে একটা লয়ারের কাছে যায়। লয়ার আর তার কথোপকথনে আমরা জানতে পারি সে ইন্ডিয়া আসতে চাইছে, কারণ মন্নু একজন ইন্ডিয়ান, আর সে 25 বছর আগে ইন্ডিয়া ছেড়ে ইংল্যান্ডে এসেছিল। তারপর তার সঙ্গে এমন কিছু হয় যে সে ইন্ডিয়া আসতে পারছিল না, কারণ সে ইন্ডিয়ার ভিসা পাচ্ছিল না। আর মন্নু এই চেষ্টা লেগেছিল যে সে কিভাবে ভিসা পাবে। তার লয়ার তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয়, তুমি চাইলে পাকিস্তান, চায়না, সিঙ্গাপুর যেখানে খুশি যেতে পারো, একদিনে তোমাকে ভিসা করিয়ে দেবো, কিন্তু তোমার জন্য ইন্ডিয়াতে ভিসা করানো আমার পক্ষে সম্ভব না। তখন মন্নু বুঝে যায় যে একটাই লোক এখান থেকে তাকে ইন্ডিয়াতে নিয়ে যেতে পারবে, সে হলো হার্ডি, যার পুরো নাম হার্ডি ঢিলোন। এদিকে আমরা হার্ডিকে দেখতে পাই যে একটা প্রতিযোগিতায় দৌড় দিচ্ছে। তারপরে তার কাছে মন্নুর ফোন চলে আসে আর তাকে দুবাই আসার কথা বলে, কারণ সেখানেই তারা মিলিত হবে। এদিকে হার্ডি মন্নুর কথা ফেলতে পারে না, তার জন্য সেও হ্যাঁ করে দেয়। তারপরে মন্নু বুগ্গু ও বালির কাছে আসে, যারা ইন্ডিয়া যেতে চাইছিল। এখানে মন্নু তাদেরকে বলে সে ইন্ডিয়া যেতে চাইছে, তারা যদি মন্নুর সঙ্গে আসতে চায় তো আসতে পারে। যেটা শোনার পর তারা খুবই আনন্দিত হয় আর তারা ইন্ডিয়া যেতে রাজি হয়ে যায়। তারপরে বাল্লি নিজের দোকান বিক্রি করে দেয়, আর এদিকে বুগ্গুও তার জব ছেড়ে দেয়, কারণ তারা তিনজনই 25 বছর পর ইন্ডিয়া যাবে আর হার্ডির সঙ্গে দেখা করবে। এই জন্য তারা তিনজনই দুবাইয়ের জন্য ফ্লাইট ধরে নেয়। এরপরে আমরা 25 বছর আগে ফ্ল্যাশব্যাকে চলে যাই, যেখানে পাঞ্জাবের লালটু নামক জায়গাটাকে দেখানো হয়েছে। এখানে আমরা হার্ডিকে দেখতে পাই যে প্রথমবার লালটুতে এসেছে, আর এখানে সে কারুর খোঁজে এসেছে। এরপরে সে একটা ধাবাতে যায়, যেই ধাবাতে মনু কাজ করত। অ্যাকচুয়ালি মনু, বাল্লি, বুগ্গু তিনজনেই গরিব পরিবার থেকে বিলং করত। তার জন্য তারা স্বপ্ন দেখতো যে তারা কোনোদিন ইংল্যান্ড যাবে, আর ইংল্যান্ড যাওয়ার জন্য তারা কোনো কিছু চেষ্টা করতে ছাড়েনি। ইংল্যান্ড যেতে হলে তো ভিসা লাগবে, তার জন্য তারা একটা এজেন্টের কাছে যায়, কিন্তু এই এজেন্ট তাদের কাছ থেকে 5 লাখ টাকা করে চায়, কেননা তাদের কাছে কোনো ডিগ্রি ছিল না। এদিকে তাদের কাছে 5 লাখ টাকা ছিল না। তারপর অনেক দর কষাকষির পর 1.5 লাখ টাকাতেই ওই এজেন্ট রাজি হয়ে যায়, যেটাতে বুগ্গুর মার একটা 1.5 লাখ টাকার এফডি ছিল, আর বুগ্গু সেই এফডিটা তুলে নেয় আর 1.5 লাখ টাকা দিয়ে দেয় সেই এজেন্টকে। ওই এজেন্ট বলেছিল 3 জন 3 রকম ভিসাতে ইংল্যান্ড যেতে পারবে। বল্লিকে ক্যাথরিনের সঙ্গে বিয়ে করতে হবে, কারণ ক্যাথরিন ওখানকার সিটিজেনশিপ ছিল, আর বল্লির সঙ্গে ক্যাথরিনের বিয়ে হয়ে গেলে সে ভিসা পেয়ে যাবে। তার সাথে তারা বুগ্গুকে একটা ফেক ডক্টর বানিয়ে পাঠাবে, সাথে মন্নুকে একটা কুস্তি প্লেয়ার হিসাবে পাঠাবে। এই জন্য ওই এজেন্ট মন্নুকে বলে কোনো কুস্তিগিরের কাছ থেকে একটু কুস্তি শিখে নিতে, যাতে করে কারোর কোনো না ডাউট হয়। এই শুনে তারা তিনজন খুব খুশি ছিল, কারণ তারা আলটিমেটলি ইংল্যান্ড যাচ্ছে। এদিকে মন্নু একজন কুস্তিগিরকে খুঁজছে, যার কাছে সে কুস্তি শিখবে। এখানে মন্নু যে ধাবাতে কাজ করতো সেই ধাবাতে বুগ্গু আর বাল্লি আসে, আর এই ব্যাপারটা দোকান মালিকের পছন্দ হয় না, যার জন্য মন্নু ও দোকান মালিকের অনেক বচসা হয়। এরপরে তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়, আর মন্নু রেগে জবটা ছেড়ে দেয়। এরপরে সে বুগ্গু আর বাল্লির কাছে এসে বসে, আর টেবিলের ওপর পা রেখে ববিকে বলে সে এখন একজন কাস্টমার, তাই ববিকে এখন তার অর্ডার নিতে হবে। এসব দেখে পেছনে বসে থাকা হার্ডি বেশ এনজয় করছিল। এদিকে দোকানদার মন্নুর এই কথা শুনে মন্নুকে মারতে আসে, আর সেই সময় হার্ডি এসে মন্নুকে বাঁচিয়ে নেয়, আর ওই দোকানদারকে আছাড় মারে একজন কুস্তিগিরের মতো। এসব দেখে মন্নুও ইমপ্রেস হয়ে যায়, আর সে কুস্তি শিখতে চায় তার কাছে। তখন হার্ডি তাকে বলে তার বাড়ি পাঠানকোট, সে আজকে রাতের ট্রেনেই পাঠানকোট চলে যাবে। সে শুধুমাত্র একজনের খোঁজে এসেছে, যার হাতে একটা চিতার ট্যাটু আছে, আর সে মিলখা সিং এর মতো দৌড়ায়। তারপরে মন্নু হার্ডিকে বলে সে জানে ওই লোকটা কোথায় থাকে, কোথায় তার বাড়ি। এরপরে সে হার্ডিকে একটা ঘরে নিয়ে যায়। অ্যাকচুয়ালি মন্নু হার্ডিকে তার নিজের বাড়িতে নিয়ে গেছিল, আর যে লোকটাকে হার্ডি খুঁজছে সে লোকটা আসলে মন্নুর ভাই, যে কিছুদিন আগে পাঠানকোট থেকে আসার সময় অ্যাক্সিডেন্টে মারা গেছে। বাড়িতে তার স্ত্রী ও ছেলে রয়েছে। আর এই কথাটা শোনার পর হার্ডি খুব আপসেট হয়, কারণ হার্ডি একজন সোলজার, আর সে এক জায়গায় ঘায়েল হয়ে পড়েছিল। তখন পাশ দিয়ে মন্নুর ভাই যাচ্ছিল, আর সে ওই ঘায়েল সৈন্যকে কাঁধে তুলে নিয়ে খুব তাড়াতাড়ি হসপিটালে পৌঁছে দেয়, আর হসপিটালে তার লক্ষ্য নজর রাখে। আর এইভাবেই হার্ডির জীবনটা বেঁচে যায়। এরপরে হার্ডি সুস্থ হয়ে গেলে মন্নুর ভাই বাড়ি আসছিল, আর সেই সময় তার অ্যাক্সিডেন্ট হয়, আর সেখানেই সে মারা যায়। অ্যাকচুয়ালি হার্ডি এখানে এসেছিল ওই লোকটাকে থ্যাঙ্কস জানানোর জন্য, কিন্তু সে এসে এখানে জানতে পারে যে ওই লোকটা মারা গেছে, তার জন্য সে খুবই দুঃখিত হয়। এখানে মন্নু বলে তার ভাই মারা যাওয়ার আগে একটা লোন নিয়েছিল বিজনেস স্টার্ট করার জন্য, আর তার ভাই মারা যাওয়ার পরে তারা এই লোনটাকে শোধ করতে পারেনি। এই জন্য তার ভাই যাদের কাছ থেকে লোন নিয়েছিল তারা তাদের বাড়িটিকে দখল করে নেয়। এই জন্য মন্নু ইংল্যান্ড যেতে চেয়েছিল, আর সেখান থেকে অনেক টাকা কামিয়ে তার এই ঘরটিকে ছাড়িয়ে নিতে চেয়েছিল। আর হার্ডি মন্নুর এইসব কথা শুনে সে খুব ইমোশনাল হয়ে পড়ে, আর সে ডিসাইড করে সে মন্নুকে ইংল্যান্ড পর্যন্ত পৌঁছে ছাড়বে। এই জন্য হার্ডি তার বাড়ি যাওয়া ক্যান্সেল করে দেয়। এবারে আমরা দেখতে পাই বুগ্গুকে। অ্যাকচুয়ালি বুগ্গুর মা একটা সিকিউরিটি গার্ডের কাজ করত, যেখানে তাকে প্যান্ট শার্ট পরে অফিসে যেতে হতো, যেটা দেখে পাড়ার লোকেরা খুব খারাপ কথা বলতো। আর এই ব্যাপারটা বুগ্গুর ভালো লাগতো না, যার জন্য সে ভাবতো সে ইংল্যান্ড গিয়ে বেশি টাকা ইনকাম করে তার মাকে ওই জব থেকে ছাড়িয়ে নেবে। এবারে বাল্লির কোথায় আসা যাক। বাল্লির মা একটা টেলারিং এর কাজ
কাজ করত, যার জন্য বাল্লি ভাবতো সে ইংল্যান্ড গিয়ে অনেক টাকা উপার্জন করে তার মাকে যেন একটা বেটার লাইফ দিতে পারে। আজ এই তিনজন খুব খুশি ছিল, কারণ তারা আজকে ভিসা পেয়ে যাবে। তারপরে তারা ওই ভিসা অফিসে গিয়ে দেখে ওই ভিসা এজেন্ট ফ্রড ছিল, সে তাদের সমস্ত টাকা নিয়ে চলে গেছে। এখানে ওই এজেন্ট শুধুমাত্র যে তাদের টাকা মেরেছে এমনটা নয়, অনেক লোকের টাকা এইভাবে মেরেছে। আর সব টাকাটা ছিল বুগ্গুর মায়ের। এই জন্য বুগ্গুর মা খুব রেগে যায় তার উপর, আর বুগ্গুর ঠাকুমার মাথায় হাত দিয়ে শপথ করায় সে যেন না কোনোদিন ইংল্যান্ড যায়। আর বুগ্গু যখন তার ঠাকুমার মাথায় হাত দিয়ে শপথ করে তখন তার ঠাকুমা মারা যায়। এবারে বুগ্গু ইংল্যান্ড যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু তাদের তো ভিসা নেই। তার জন্য তারা কি করে আর একটা এজেন্টের কাছে যাবে বলে মনস্থির করে। হার্ডি তখন তাদেরকে বোঝায় এইভাবে অন্য এজেন্টের কাছে গিয়ে কোনো লাভ নেই, আবার তোমাদের টাকা ডুববে। তার থেকে বরং তোমরা ইংলিশ শেখো, আর এটা শেখার পর তোমরা টেস্ট ক্লিয়ার করতে পারবে, আর তোমরা খুব সহজেই ভিসা পেয়ে যাবে। তারপর তারা সবাই প্রফেসর গুলাটির কাছে ইংলিশ শিখতে যায়। এখানে তারা ছাড়াও অনেকে ইংলিশ শিখছে। এখানে এসে তাদের সঙ্গে পরিচয় হয় সুখী নামের একটা ছেলের সঙ্গে, যে ছেলেটার ইংল্যান্ড যাওয়ার খুব তাড়া ছিল, তাই সে কোর্সটাকে তাড়াতাড়ি কমপ্লিট করতে চায়। এখানে হার্ডিও বুঝতে পারছিল না যে সুখীর এত তাড়া কিসের ইংল্যান্ড যাওয়ার। তাই ওই রাত্রে হার্ডি সুখীকে জিজ্ঞেস করে তোমার এত তাড়া কিসে ইংল্যান্ড যাওয়ার। তখন সুখী তার কাহিনী বলে। সুখী একটা মেয়েকে খুব ভালোবাসতো, মেয়েটার নাম ছিল জেসি। তারা দুজন দুজনকে বিয়ে করতে চেয়েছিল। তারপরে একদিন জেসির জন্য একটা এনআরআই পাত্রের সম্বন্ধ আসে, আর জেসির বাবা ওই এনআরআই পাত্রের সঙ্গে তার মেয়ের বিয়ে দিয়ে দেয়। আর তাদের বিয়ে হয়ে যাওয়ার পর তারা ইংল্যান্ডে চলে যায়। ওখানে গিয়ে জেসি জানতে পারে ওই লোকটা ভালো ছিল না, সে জেসিকে খুব মারধর করতো। আর সে সুখীকে চিঠি লিখে জানায় যে সে ইন্ডিয়াতে ফিরে আসতে চায়, সুখী যেন এখান থেকে তাকে ইন্ডিয়াতে ফেরত নিয়ে যায়। যদি সুখী এখানে এসে তাকে না নিয়ে যায় তাহলে সে আত্মহত্যা করবে। তাই সুখী ইংল্যান্ডে জেসিকে আনতে যেতে চায়, কিন্তু সুখী কোনোভাবে ভিসা জোগাড় করতে পারছিল না, কারণ না আছে তার কাছে কোনো ডিগ্রি, না আছে কোনো টাকা পয়সা। তাই সুখী টেস্ট দিচ্ছিল যাতে করে সে ভিসা পেয়ে যায় আর ইংল্যান্ড গিয়ে সে জেসিকে আনতে পারে। আর এইসব শোনার পরে হার্ডি খুব ইমোশনাল হয়ে পড়ে, কারণ হার্ডিরও বিয়ে ঠিক হয়ে গেছিল একটা মেয়ের সঙ্গে, আর ওই মেয়েটা বিয়ের দিন একটা এনআরআই ছেলের সঙ্গে পালিয়ে যায়। আর এইভাবে হার্ডির বিয়েটা ভেঙে যায়, আর লোকেরা হার্ডিকে দেখে হাসাহাসি করতে থাকে। এই জন্য হার্ডি সুখীর মনের পরিস্থিতিটা খুব ভালোভাবে বুঝতে পারে। এই জন্য হার্ডি ওই রাতে মদ খেয়ে পুরো পাড়াকে হাঙ্গামা করে তোলে। পরের দিন সকালে ক্লাসে হার্ডির কোনো হুঁশ ছিল না। প্রফেসর গুলাটি একটা কোশ্চেন ইংলিশে বলতে বলে হার্ডিকে, কিন্তু হার্ডি সেটা পারে না, তার জন্য তার দিকে সবাই হাসাহাসি করতে থাকে। আর এই ব্যাপারটা মনুর ভালো লাগে না, তার জন্য সে হার্ডিকে বাঁচানোর জন্য প্রোটেস্ট করে, আর হার্ডিকে সেই ক্লাস থেকে বের করে নিয়ে যায়। আর এই ব্যাপারটার পর মনুকে হার্ডির ভালো লেগে যায়, কারণ তার হয়ে লড়ার মতো এতদিন কেউ ছিল না। আর মনুর কথা থেকে বোঝা যাচ্ছিল সেও হার্ডিকে পছন্দ করত। এদিকে তারা চারজন জানতে পেরেছিল যে এত তাড়াতাড়ি তারা ইংলিশ শিখতে পারবে না, এই জন্য হার্ডি একটা জোগাড় লাগায়। অ্যাকচুয়ালি ভিসা পাওয়ার আগে একটা ইন্টারভিউ করা হয়, আর সেই ইন্টারভিউতে কোনো একটা টপিকের ওপর 2 মিনিটে উত্তর দিতে হতো। সেই উত্তরটা দিয়ে দিলেই তারা পাস হয়ে যেত। এদিকে হার্ডির মাথায় একটা বুদ্ধি আসে, সে বোর্ডে কিছু সেন্টেন্স লিখে দেয়, আর সেই সেন্টেন্সে কিছু ওয়ার্ড ফাঁকা রেখে দেয়। সে এবারে ওই ক্লাসের সবাইকে ওটা মুখস্থ করতে বলে, আর ইন্টারভিউয়ার যখন কোনো টপিকের উপর কথা বলতে বলবে সেই টপিকটা ওই ফিল ইন দি ব্ল্যাঙ্কসে বসিয়ে দিতে বলে। তো সবাই ইন্টারভিউ দিতে যাওয়ার আগে এটাকে মুখস্থ করে নেয়। ইন্টারভিউয়ার সুখীর পড়ে আসা প্রশ্ন জিজ্ঞেস করে, আর সুখী সেটা উত্তর দিয়ে দেয়, কিন্তু বাকিদেরকে অন্যান্য কোশ্চেন করা হয়, যার জন্য তারা কেউই উত্তর দিতে পারে না। আর ইন্টারভিউতে পাস হয়ে যাওয়ার জন্য বাল্লি ভিসা পেয়ে যায়, আর সে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। আর যাওয়ার আগে সে সুখীর গার্লফ্রেন্ডের ঠিকানাটা নিয়ে নেয়, আর বলে ইংল্যান্ডে গিয়ে সে সুখীর গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করবে আর ভারতে পাঠানোর জন্য তাকে সাহায্য করবে। এইটা শোনার পর সুখী কিছুটা রিল্যাক্স হয়ে যায়, আর সে বাল্লির ফোন কলের জন্য অপেক্ষা করছিল। পরের দিন বাল্লির কল আসে। বাল্লি সুখীকে জানায় সে সুখীর গার্লফ্রেন্ডের বাড়িতে গেছিল, কিন্তু ততক্ষণে সে আত্মহত্যা করে নিয়েছে, কারণ সে কোনো প্রকারে জানতে পেরেছিল যে সুখী ফেল করেছে, যার জন্য সে ভিসা পাবে না। এই জন্য সে নিজেকে শেষ করে ফেলে। আর এই কথাটা শোনার পর সুখী খুব শক পায়, আর সে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। এখন সুখীর মৃত্যুর পর সবাই মন খারাপ করে। এখন হার্ডি বলে ইংরেজরা যখন এ দেশে এসেছিল আমরা তখন জিজ্ঞেস করিনি যে তারা হিন্দি জানে কি জানে না, কিন্তু আমাদের যাওয়ার সময় এসব টেস্ট কেন দিতে হয়? তার জন্য তারা চাক বা না চাক আমরা ইংল্যান্ড পৌঁছবই, আর ওই ইংল্যান্ডে গিয়েই সুখীর অস্থি ভাসানো হবে। এবারে প্রফেসর গুলাটি ইংল্যান্ডে যাওয়ার জন্য ডাঙ্কি পথের কথা বলে, আর এই ডাঙ্কি পথটা হলো ইলিগ্যাল ভাবে ভিসা ছাড়াই কোনো দেশে যাওয়া। যাদের কাছে পাসপোর্ট ভিসা করার মতো অত টাকা নেই তারা এই ডাঙ্কি পথে যে কোনো দেশে যায়। তবে এই পথে অনেক খাতরা আছে, যদি পুলিশ জানতে পারে তবে মৃত্যু নিশ্চিত। এখন প্রফেসর গুলাটির কাছে ওইসব এজেন্টের ফোন নাম্বার ছিল, আর সে ওই ফোন নাম্বারগুলো হার্ডিকে দিয়ে দেয়। এখন হার্ডি তার সমস্ত প্রপার্টি বেচে দেয় যাতে করে তারা 3 জন ইংল্যান্ডে যেতে পারে। এখন তাদের সঙ্গে আরো 2টো ছেলে আর একটা মেয়ে যায়, তারাও নিজেদের মজবুরির জন্য হার্ডিদের সঙ্গে যায়। এই জন্য তারা সবাই এই সফরটাকে শুরু করে। তাদের প্রথমে পাকিস্তান যেতে হবে, আর সেটাও আবার জল
পথে। তারপরে আফগানিস্তান থেকে ইরান থেকে তুর্কি, তারপরে তুর্কি থেকে জাহাজ পথে ইংল্যান্ড। তারা যখন বোটে করে পাকিস্তানের উদ্দেশ্যে যাচ্ছিল তখন সেখানে একটা চেকিং পয়েন্ট দেখতে পায়। এই জন্য বোট আগে যেতে পারছিল না, তার জন্য তারা অন্ধকারের জন্য অপেক্ষা করে। এখানে হার্ডি বোটে একটা পাইপ দেখতে পায়, পাইপটিকে কেটে তারা 6 ভাগে ভাগ করে নেয়। তারপরে তারা ওই পাইপের টুকরোগুলোর সাহায্যে যাওয়ার জন্য প্ল্যানিং করতে থাকে। পাইপের উপর অংশটা জলের উপরে থাকে যাতে করে তারা অক্সিজেন নিতে পারে, আর নিচের অংশটা মুখে লাগিয়ে দেয় তারা। আর এইভাবেই তারা জলের নিচ দিয়ে চলতে থাকে। এখানে বিএসএফ কিছুটা আন্দাজ পেয়ে ওয়াচ টাওয়ার থেকে গুলি করা শুরু করে, কিন্তু হার্ডিরা জলের নিচে থাকে, তার জন্য তাদের কিছু হয় না। পুরো রাতটা তারা জলের মধ্যে থাকে। তারপর সকালবেলা তারা পাকিস্তানে পৌঁছায়। তারপরে তারা একটা মালগাড়ির উপরে যায়। এখন তারা অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যায়। কখনো তাদের পাশে বোম ফেটে যাচ্ছে, আবার কখনো তাদের পাশ দিয়ে বন্দুক চালাচ্ছে কেউ। এরপরে তারা যখন আফগানিস্তান হয়ে ইরানের বর্ডার ক্রস করছে তখন কিছু ইরানীয় পুলিশ তাদেরকে ধরে ফেলে আর তাদেরকে ছুটে পালাতে বলে। ভয় পেয়ে হার্ডিদের সঙ্গে থাকা 3 জন ছুটে পালাতে থাকে। হার্ডি তাদেরকে বারবার না বলে ছুটতে, কিন্তু তারা ছুটে পালাতে থাকে। আর সেই সময় ইরানীয় পুলিশরা তাদেরকে পেছন থেকে গুলি করে মেরে ফেলে। এরপরে ওই পুলিশের হেড মন্নুকে ভেতরে নিয়ে যেতে বলে। মন্নুকে হার্ডি ভেতরে নিয়ে যায়, আর ওই পুলিশ অফিসার মন্নুকে রেপ করতে গেলে হার্ডি ওই পুলিশ অফিসারটাকে মেরে ফেলে। তারপরে সে ওই অফিসারের বন্দুকটা নিয়ে আরো 2 জন অফিসারকে মেরে ফেলে। তারপরে তারা তাদের 3 জন সঙ্গীর অন্তিম সংস্কার করে আর তাদের সফরটাকে কন্টিনিউ করতে থাকে। এরপরে মনু খুব ভয় পেয়ে যায়, আর হার্ডি যে তার জন্য এত কিছু করছে তার জন্য হার্ডিকে সে ভালোবাসতে শুরু করে, আর হার্ডিও তাকে ভালোবাসে বলে। তারপরে তাদেরকে কন্টেনারের মধ্যে রাখা হয়। কন্টেনারের মধ্যে তারা 27 দিন থাকে। তারপরে তাদেরকে গাড়ির ডিগিতে করে ইংল্যান্ডে পৌঁছে দেওয়া হয়। এরপরে তারা যখন জানতে পারে তারা ইংল্যান্ডে পৌঁছে গেছে তখন তাদের খুশি ঠিকানা ছিল না। তারা আনন্দে নাচতে থাকে। তারপরে তারা শহরে এসে বাল্লিকে দেখতে পায়, যে একটা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে তারা বুঝতে পারছিল না যে বাল্লি এখানে আসলে কি করছে, কেননা তারা জানতো বাল্লি এখানে একটা বড় জব পেয়েছে আর এখান থেকে সে প্রচুর টাকা কামাচ্ছে। তারপরে বাল্লি তার বাসায় তাদেরকে নিয়ে যায়, যেখানে একটা ছোট্ট বাসা ছিল, আর সেই ছোট্ট বাসার মধ্যে 25 জন লোক একসঙ্গে ছিল, আর সেখানে একটা মাত্র পাবলিক টয়লেট ছিল। কেননা ইংল্যান্ডকে আমরা যেভাবে জানি সেরকম কিন্তু নয়। হার্ডি বাল্লিকে বকাঝোকা করতে থাকে কেন সে আসল সত্যিটা আগে জানায়নি। বাল্লি বলে সে তো ইংল্যান্ডে আসার ভিসা পেয়ে গেছিল, কিন্তু কোনো কাজ পাচ্ছিল না, তার জন্য সে এরকম ভাবে ভিক্ষা করতে থাকে। আর সে তার মাকে মিথ্যা কথা বলে যে এখানে সে একটা বড় জব পেয়েছে, আর সে বলে সে একটা বড় বাড়ি করে নিয়েছে আর একটা গাড়িও করে নিয়েছে। কেননা সে যদি সত্যি কথা বলতো তাহলে তার মা খুব দুঃখ পেত। আর এগুলো শোনার পরে হার্ডি খুব চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারে এখানে তাদের আসাটা ঠিক হয়নি। তারা এখানে সবাই লুকিয়ে ছুপিয়ে থাকতো, কারণ এখানকার সরকারি খাতায় তাদের নাম ছিল না। তারপরে রাতে পুলিশ আসে। পুলিশ আসার জন্য এখান থেকে আবার তারা অন্যত্র চলে যায়, কেননা পুলিশ যদি জানতে পারে তাদেরকে জেলে ভরে দেবে, আর তাদেরকে জেল থেকে বের করার মতো সেখানে কেউ ছিল না। তারপর তারা একটা লয়ারের কাছে যায়, আর লয়ারকে তারা সবকিছু বলে দেয়। এখানে লয়ার তাদের 3টা অপশন দেয়, যেখানে ফার্স্ট অপশনে তারা যদি 1 মিলিয়ন পাউন্ড ইনভেস্ট করে তাহলে তারা ইংল্যান্ডের নাগরিকত্ব পেয়ে যাবে, কিন্তু তাদের কাছে তো টাকা ছিল না। তার জন্য লয়ার তাদেরকে দ্বিতীয় অপশন দেয়, তাদেরকে কোর্টে বলতে হবে যে তারা অ্যাক্টিভিস্ট আর ভারতে তাদের জীবন বিপন্ন। কিন্তু হার্ডি এখানে তাকে থার্ড অপশন বলতে বলে, কারণ হার্ডি এখানে ভারতের বিরুদ্ধে মিথ্যা কথা বলতে পারবে না। লয়ার এবার থার্ড অপশন দেয় যে মানুকে একজন ব্রিটিশ লোকের সঙ্গে বিয়ে করতে হবে, তাহলেই তারা ব্রিটিশ নাগরিকত্ব পেয়ে যাবে, আর এই বিয়েটা শুধু নামমাত্রই হবে। 2 বছর পরে তারা ডিভোর্স করিয়ে নিতে পারবে। হার্ডি না চাইলেও লাস্ট অপশনটা তাকে মেনে নিতে হয়, কারণ যে কোনো প্রকারে তাদেরকে ইংল্যান্ডে থাকতে হবে। চার্চে বিয়ের পরে মনুকে যখন ওই লোকটা কিস করতে যায় তখন মনু ওই লোকটাকে কাঁধের উপর তুলে নিয়ে আছাড় মারে। এরপরে ওই লোকটা মনুকে মারতে আসে, আর তখনই বাইরে বসে থাকা হার্ডি ছুটে এসে ওই লোকটাকে বেধড়ক মারতে থাকে। হার্ডি ওই লয়ারকেও ছাড়ে না। এরপরে পুলিশ এসে তাদের সবাইকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। এখন কোর্টে এদের কাছে একটাই অপশন ছিল, তাদেরকে শুধু বলতে হবে যে ইন্ডিয়াতে তাদের জীবন বিপন্ন, তাই তাদের ইন্ডিয়া থেকে লুকিয়ে চলে আসতে হয়েছে। আর হার্ডি এই কথাটা মেনে নিতে পারে না, কারণ সে একজন সোলজার ছিল, এবং সে মনু, বাল্লি, বুগুকে ওই মিথ্যা কথাটা না বলার জন্য বলে। কিন্তু মনু বলে তারা এতদূর অনেক কষ্ট করে এসেছে, তাই যে কোনো মূল্যে তারা ইংল্যান্ডে থাকবে। এই জন্য তারা 3 জন অ্যাকসেপ্ট করে নেয় যে ইন্ডিয়াতে তাদের জীবন বিপন্ন, যেটার পরে এই 3 জন ইংল্যান্ডে থেকে যায় আর হার্ডিকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। এরপরে কাহিনীটা প্রেজেন্টে আসে। এখানে দুবাই এয়ারপোর্টে তারা 4 জন মিলিত হয়। হার্ডিকে দেখতে পেয়ে তারা 3 জনই খুব খুশ ছিল, আর তারা হার্ডিকে বলে তারা ইন্ডিয়াতে আসতে চায়, কিন্তু কোনোভাবে ভিসা পাচ্ছে না। 25 বছর আগে যে তারা ইংল্যান্ডের নাগরিকত্ব পেয়ে গেছিল আর ভারতে তাদের জীবন বিপজ্জনক বলেছিল, তার জন্য তারা ভিসা পাচ্ছিল না। কিন্তু যে কোনো উপায়ে তারা ইন্ডিয়া যেতে চায়। কিন্তু ঘটনাটা অন্য ছিল। মনুর ব্রেন টিউমার হয়, সে এই জন্য হসপিটালে ভর্তি ছিল। সে আর বেশি দিন বাঁচবে না, তাই সে চায় সে ভারতের মাটিতে গিয়েই যেন মরে, আর মরার আগে সে যেন বাড়ির সবাইকে দেখতে পায়। এখন মনু মরে যাবে শুনে হার্ডির বুকটা কেঁপে ওঠে, সে খুব ইমোশনাল হয়ে পড়ে। এখানে আমরা জানতে পারি মনু এখনো পর্যন্ত বিয়ে করেনি, কারণ সে হার্ডিকে ভালোবাসতো। এখানে হার্ডিকে বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে হার্ডি কিছু
কিছু বলে না। এরপরে হার্ডি তাদেরকে ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার জন্য কাজে লেগে পড়ে। সে প্রফেসর গুলাটিকে কল দেয় আর তাদেরকে নিয়ে যাওয়ার জন্য এজেন্টের কথা বলে। তারপরে গুলাটির কথা মতো হার্ডি একটা এজেন্টের কাছে যায় যে তাদেরকে ভারতে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। হার্ডি তাদের সবাইকে বলে তারা সবাই কন্টেনারে করে গুজরাট যাবে প্রথমে, তারপরে গুজরাট থেকে পাঞ্জাব, মানে তারা আবার ডাঙ্কি করে ইন্ডিয়াতে যাবে। হার্ডি ওই এজেন্টকে এই তিনজনের পাসপোর্টগুলো দিয়ে দেয় আর তাদের ইন্ডিয়ান ফোন, ইন্ডিয়ান খবর কাগজ আর ইন্ডিয়ার পোশাক কিছু দিয়ে দেয় যাতে করে কারোর কোনো না ডাউট হয়। কিন্তু যখন তারা ওই কন্টেনারে বসে পড়ে তখন ওই এজেন্ট পুলিশদের খবর দিয়ে দেয়। পুলিশ এসে ওই কন্টেনারটাকে ধরে ফেলে। এবারে পুলিশ জিজ্ঞাসা করলে হার্ডি বলে সে ইন্ডিয়ান, সে তার পাসপোর্টও দেখিয়ে দেয়। কিন্তু এরা তিনজন ইংল্যান্ডের আর এদের ব্যাগে পাঞ্জাবি পেপার ছিল আর তারা ইন্ডিয়ান পোশাক ক্যারি করছিল আর এদের কাছে কোনো পাসপোর্ট ছিল না। এই জন্য ওই পুলিশ অফিসার এদের কথায় বিশ্বাস করে না। তারপরে সে বলে সে জানে এই তিনজন ইন্ডিয়ান, তারা অবৈধ পথে ইংল্যান্ড যাচ্ছিল। আর এখানে হার্ডি একটা চালাকি করে এই তিনজনের অন্য নাম দিয়ে দেয় যারা ওই ডাঙ্কি পথে এদের সঙ্গে যেতে গিয়ে ইরানে মারা গেছিল। হার্ডি এদেরকে পাম্পি, চামেলিয়ার গুলাব বানিয়ে দেয় কারণ যাতে পুলিশের বিশ্বাস হয়ে যায় যে এরা ইন্ডিয়ান। কেননা পুলিশ যদি এদের আসল নাম জানতে পারতো তাহলে পুলিশ এদেরকে ইংল্যান্ডে পাঠিয়ে দিত, আর তা না করে পুলিশ এদেরকে 2 সপ্তাহের মধ্যে ভারতে পাঠানোর ব্যবস্থা করে। এখন এই পুলিশ অফিসার এই তিনজন সঠিক কিনা তার ব্যাপারে ভারতে খোঁজ চালায়। সেই লালটু গ্রামে থাকা সবাই তখন বলে দেয় যে 25 বছর আগে এই তিনজন গায়েব হয়ে গেছিল। তখন পুলিশ অফিসারের বিশ্বাস হয়ে যায় যে এরা সবাই ইন্ডিয়ান। এখন ওই দুবাই পুলিশ এদেরকে প্লেনে করে ইন্ডিয়াতে ফেরত পাঠিয়ে দেয়। তারপরে ইন্ডিয়াতে নামার পরে এই তিনজন খুব খুশি ছিল কারণ তারা 25 বছর পর বাড়ি আসছিল। সবাই তাদের পরিবারকে দেখে খুব আনন্দে আপ্লুত হয়ে গেছিল। বুগ্গু এসে দেখে তার মা জিন্স পরা এখনো ছাড়েনি। মনু এসে যখন তার ঘর দেখে সে খুব ইমোশনাল হয়ে পড়ে কারণ তার নামেই তার ঘর বানানো হয়েছে। এদিকে বাল্লি এসে দেখে তার বাড়িতে জামা কাপড়ের একটা বড় ফ্যাক্টরি হয়ে গেছে। এইবারে মন্নু জানতে পারে যে হার্ডি এখনো বিয়ে করেনি আর এটা শোনার পরে সে অনেকটা শক পেয়ে গেছিল। হার্ডি তাকে বলে সে শুধু তার জন্য অপেক্ষা করেছিল যে কবে সে আসবে। সে বিশ্বাস করছিল মনু কখনো না কখনো আসবেই, এই জন্য এখন সে মনুকে প্রপোজ করে আর মনুও তার কথায় হ্যাঁ বলে দেয়। কিন্তু হার্ডি যখন মনুকে রিংটা পরাতে যাবে সেই সময় মনু মারা যায়। এরপরে কাহিনীটা শিফট হয় অনেক দিন পরে, যেখানে হার্ডি, বুগ্গু আর বাল্লি ডিসকাস করছিল যে তারা কি ব্যবসা করবে। তখন পেছন থেকে একটা ইয়াং ছেলে এসে তাদেরকে বলে ইন্ডিয়াতে ব্যবসার কোনো স্কোপ নেই, তার জন্য তাদেরকে বিদেশে যেতে হবে আর বিদেশে যাওয়ার ভিসা সেই করে দেবে। আর তাদের কাছে যদি ভিসার পয়সা না থাকে তাহলে তাদেরকে ডাঙ্কি পথ করিয়ে ওখানে পৌঁছে দেবে। আর এটা শোনার পরে হার্ডি তাকে কাঁধে তুলে নিয়ে উপর থেকে আছাড় মারে আর এখানেই এই মুভিটা শেষ হয়। তারপর আমাদেরকে রিয়েল ইনসিডেন্ট কিছু দেখানো হয় যেখানে লোক টাকার অভাবে ভিসা করতে না পেরে ডাঙ্কি পথ দিয়ে একটা দেশ থেকে অন্য দেশে পৌঁছায়। তো এটা ছিল ডাঙ্কি মুভির স্টোরি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আমার এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।